আমি যখন প্রথম প্যাসকেলের সূত্র পড়ছিলাম তখন মনে হয়েছিল কি সর্বনাশটা করছি। প্যাসকেলের আগে জন্মালে তো এই সূত্র প্যাসকেলের সূত্র না হইয়া অভিদত্ত তুষারের সূত্র হইতো। তোমারও এরকম মনে হবে যে ইস, একটুর জন্য খালি নোবেলটা মিস। I am truly honored to receive this award for my work on Pascal's law. ভাইয়া এই জিনিসগুলো এত মজার, তুমি তাকায় থাকলে বুঝতে পারবা। এইবার তুমি একটু সহগগুলো দেখো তো। ওয়েট, আমি সহগগুলোকে একটু আলাদা করি। ওয়েট, আলাদা করি। দেখো এখানে কত 1, এটা কত 1 1। এই দেখো এখানে কিছু নাই। দেখো এখানে কিছু নাই মানে 1 1, এখানে 1 2 1, এখানে 1 3 3 1। ওয়েট, আমি সহগগুলোকে একটু আলাদা লিখতেছি। কে কে ধরতে পারছো বলো? একটু তাকাই দেখো। কিচ্ছু না, ধরো তুমি কিছু জানো না, তুমি আজকেই প্রথম দেখতেছো জিনিসটা। ধরো এই জিনিসটা প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী প্যাসকেল। তবে আমাদের খারাপ ভাগ্য বা ব্যাড লাক যে আমরা যদি প্যাসকেলের আগে জন্মাইতাম তাহলে আমরাও এটা আবিষ্কার করে ফেলতে পারতাম। আমার এটা মনে হইতো। আমি যখন প্রথম প্যাসকেলের সূত্র পড়ছিলাম তখন মনে হয়েছিল কি সর্বনাশটা করছি। প্যাসকেলের আগে জন্মাইলে তো এই সূত্র প্যাসকেলের সূত্র না হইয়া অভিদত্ত তুষারের সূত্র হইতো। তোমারও এরকম মনে হবে যে ইস, একটুর জন্য খালি নোবেলটা মিস। আর একটু আগে জন্মালেই, প্যাসকেলের আগে জন্মালেই হয়ে যেত কাজটা। কেমনে দেখো তো, এই যে সহগগুলো দেখো, এটা মিল খুঁজে পাচ্ছ কিনা দেখো। এক, প্রথমে তো পদ একটা, তারপর 1 1, এই দেখো 1 1, তারপরে 1 2 1, তারপরে 1 3 3 1। তাইলে একটা জিনিস খেয়াল করে দেখো তো। ওয়েট, ব্যাপারটা কি হয়? ব্যাপারটা কি হয় আমি তোমাকে প্যাসকেলের সূত্র থেকেই বুদ্ধিবৃত্ত থেকে বোঝাই। যখন পাওয়ার 0 তখন পদের সংখ্যা একটা, যখন পাওয়ার 1 পদের সংখ্যা দুইটা, যখন পাওয়ার 2 পদের সংখ্যা তিনটা, যখন পাওয়ার 3 পদের সংখ্যা চারটা। আচ্ছা বলো তো তাইলে পরেরটাতে পাওয়ার যদি a + b টু দি পাওয়ার 4 হয় তাহলে পদের সংখ্যা কয়টা হবে বলো? পদের সংখ্যা হবে 5টা। এখন তুমি একটু তাকাই থেকে বুঝছো যে এখানে ঘটনা কি করছে একটু দেখো। ধরো এটা বিজ্ঞানী প্যাসকেল আবিষ্কার করে নাই, তুমি নিজে আবিষ্কার করবা। দেখো কি হইছে, পদের সংখ্যা একটা করে বাড়তেছে এবং প্রথম পদেও সবগুলো 1, লাস্টের পদেও সবগুলো 1। দেখো তাহলে প্রথম পদেও সবগুলো 1 হবে, লাস্টেরটাতেও সবগুলো মানে সব 1 হবে। এবং ঘটনা দেখো 1 আর 1 এই দুটোর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে দুইটা যোগফল। দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়, আবার 1 আর 2 যোগ করলে হয় 3, মাঝখানে দুইটা যোগফল, আবার 2 আর 1 যোগ করলে 3। তোমরা কি ঘটনা বুঝতেছো? আবার দেখো 1 আর 1 যোগ করলে মাঝখানে একটা 2, 1 আর 2 যোগ করলে তার মাঝখানে 3, 2 আর 1 যোগ করলে তার মাঝখানে 3। এইবার আমাকে বলো এই 3 আর 1 যোগ করলে তার মাঝখানে কত হবে? 4। এই 3 আর 3 যোগ করলে তার মাঝখানে হবে 6। এই 3 আর 1 যোগ করলে তার মাঝখানে হবে 4। বলো পদের সংখ্যা কি 5টা হইছে? 1 2 3 4 5টা হইছে? 5টা হইছে। তাহলে সহগগুলো এবার ওয়েট, সহগগুলো হচ্ছে 1 4 6 4 1। ভালো মতো দেখো, যখন পাওয়ার 4 পদের সংখ্যা 6টা। দেখো 1 কেমনে লিখছি, প্রথমটা অলওয়েজ 1। দেখো প্রথমটা অলওয়েজ 1, লাস্টেরটা অলওয়েজ 1। তারপরে 3 আর 1 যোগ করলে মাঝখানে 4, 3 আর 3 যোগ করলে মাঝখানে 6, 3 আর 1 যোগ করলে 4, আর লাস্টেরটা 1। এইবার সহগগুলা পেয়ে গেছি। এইবার পদগুলা লেখা তো পানি ভাত। কেমনে? এই যে একটু আগে বললাম a টু দি পাওয়ার 4 থেকে শুরু, b টু দি পাওয়ার 0 থেকে শুরু। মনে আছে? এখন খালি সবগুলা বসে ফেলছি, এবার খালি পদগুলা লিখে দাও। তারপর a এর পাওয়ার 1 করে কমবে, b এর পাওয়ার 1 করে বাড়বে, a এর পাওয়ার 1 করে কমবে, b এর পাওয়ার 1 করে বাড়বে। দেখো a এর পাওয়ার 1 করে কমবে, b এর পাওয়ার 1 করে বাড়বে। এই যে বলো এবার শেষ। এইটা হচ্ছে একদম ফুলফিল করা। সহগগুলাও বসাইছি, পদগুলাও লিখছি। বলো দেখো প্রত্যেকটা পদের পাওয়ারগুলা যোগ করো, প্রত্যেকটা পদে পাওয়ারের সমষ্টি হবে 4 এর সমান। দেখো 4 এ 0 4, 3 1 4, 2 2 4, 1 3 4, 4 এ 0 4। কে কে বুঝছো বলো তো? এইবার আমি এখানে প্যাসকেলের শুরুটা দেখাচ্ছি। ওয়েট দেখো, ওয়েট দেখো, কিছু লিখতে হবে না। আগে দেখো, আগে দেখো, এটা মাত্র লিখছি। এই যে মাত্র, এটা আসলে প্যাসকেলের সূত্র না, এটা আসলে কার সূত্র বলো? তোমার নিজের নামে লিখবা, কারণ তুমি ওইটা আবিষ্কার করতে পারতা। জাস্ট বিকজ তুমি জন্ম নিছো দেরিতে। এটাকে ত্রিভুজ কেন বলে? কারণ এটা দেখতে ত্রিভুজের মতো হয়েছে। ভাই এটা প্যাসকেলের সূত্র না, এটা আমি বলবো অভিদত্ত তুষারের সূত্র, আর তোমরা বলবো তোমার নিজের নামে সূত্র। দেখো এটাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলে, কারণ এটা দেখতে ত্রিভুজের মতো। এটা কার সূত্র? হ্যাঁ, এই যে রাকিবুল বলছে এটা আমার সূত্র, ভেরি গুড। এই তো সাহিত্য বলছে জি আমার সূত্র, এই যে ভেরি গুড। নির্জর বলছে আমার সূত্র, গুড। তো আমরা পাইয়া গেছি। তাহলে n এর মান 0 থেকে শুরু করে ধরো। এইবার ওয়েট, ধরো এই যে এটা নতুন করে লিখতে হবে না, খালি দেখো। দেখো n এর মান যখন 0 তখন পদের সংখ্যা একটা এবং সেটা সহগ হচ্ছে 1। এরপরে n এর মান যখন 1 পদের সংখ্যা দুইটা 1 1। ভাইয়া তুমি আগে করবে কি জানো? সবগুলা প্রথমটা 1 পরেরটা 1, এটা ত্রিভুজ আকারে হলো। ধরো ওয়েট, এরপরে দেখো 2 হইলে 3টা পদ, 3 হইলে 4টা পদ, 4 হইলে 5টা। এই যে এটা তো মাত্র দেখলাম, এটা মাত্র দেখলাম। এবার বলো তো n এর মান যদি 5 হয়, a + b টু দি পাওয়ার যদি 5 হয়, তাহলে পদের সংখ্যা কয়টা? পদের সংখ্যা হবে 6টা। শুরুতে 1, শেষেও 1। দেখো মাঝখানে কি হবে? 4 আর 1 এর মাঝখানে হবে 5, যোগ করলে 4 আর 1 এ 5, 4 আর 6 যোগ করলে 10, এই দুটোর মাঝখানে 10, 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5, আর লাস্টে 1। কে কে বুঝছো বলো তো? এই লাইনটা কে কে বুঝছো আমাকে বলো। ভাই অবশ্যই বুঝবা, কারণ এটা তো তোমার নিজের সূত্র। ভাই একটু আগে বলছো এটা আমার নিজের আবিষ্কৃত করা সূত্র,
এখন তুমি যদি বলো বুঝি নাই তাহলে একবারে কানের গোড়া একটা মারবো যে নিজে কি আবিষ্কার করছো সেটা তুমি বুঝো না